হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়স কত থেকে কত লাগে আর অন্যান্য শর্তাদি। বিস্তারিত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। তো চলুন আমরা মূল ভিডিওতে যাচ্ছি। মুসি বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। বেতন গ্রেড ২০। পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। অফিস সহায়ক বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে মেট্রিক পাশেই এই পদে আবেদন করতে পারবেন। ওয়ার্কশপ হেল্পার বেতন স্কেল ৮,৫০০ থেকে ২০,৫৭০। পদ সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। ওয়েল্ডার বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০। বেতন গ্রেড ১৭। পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। ওয়েল্ডারের জন্য আপনাকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। ডুবুরি বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০। বেতন গ্রেড ১৭। পদ সংখ্যা ৬টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট ৬ ইঞ্চি ন্যূনতম, বুক ৩২ ইঞ্চি ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। ফায়ার ফাইটার বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০। বেতন গ্রেড ১৭। পদ সংখ্যা ১০৬টি। নার্সিং অ্যাটেন্ডেন্ট বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০। পদ সংখ্যা ২টি। পুরুষের ক্ষেত্রে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যে কোনো শাখা বা যে কোনো বিভাগ হতে আপনাকে এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা লাগবে উচ্চতা পাসপোর্ট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। মহিলাদের ক্ষেত্রে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট ৩ ইঞ্চি, বুকের মাপ ৩০ ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদ সংখ্যা ৭টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ এবং ইংরেজি ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়্যারলেস মেকানিক বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। বেতন গ্রেড ১৫। পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। মোল্ডার বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। পদ সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী সহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। পদ সংখ্যা ২৯টি।
শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণীর পাস, মাত্র 8 পাশেই আবেদন করতে পারবেন। তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন। ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। শারীরিক যোগ্যতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম, ওজন 110 পাউন্ড। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। স্পিড বোট ড্রাইভার, বেতন গ্রেড 9,700 থেকে 23,490। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে, অর্থাৎ স্পিড বোর্ডের সনদধারী হতে হবে আপনাকে। ইঞ্জিন ড্রাইভার মেরিন, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। মাস্টার ড্রাইভার মেরিন, বেতন স্কেল 9,700 থেকে 23,490। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। তো এই সকল পদে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণই আপনারা আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা উভয়ই। আবেদনের শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রের প্রাপ্তি অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তের অনলাইন কপি স্লিপ ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। 1/4/2025 তারিখে প্রার্থীর বয়স সীমা ক্রমিক 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, 13 ও 14 এ বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2025 তারিখে 18 থেকে 32 বছর হলেই হবে। ক্রমিক নং 8, 9 ও 10 এ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2025 তারিখে বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। তো এইদিকে আরো অন্যান্য শর্তাদি দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা 10/4/2025 খ্রিস্টাব্দ সকাল 11টা হতে অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 8/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনের পত্রে প্রার্থী তার স্বাক্ষর লাগবে, দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল ও সদ্য তোলা রঙিন ছবি লাগবে 300x300 পিক্সেলের। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে, অর্থাৎ এই ছবি স্বাক্ষরের সেটা আপনার কম্পিউটার দোকানে যেখানে আবেদন করবেন সেখানেই আপনি দিলেই ওরা পিক্সেল সঠিক করে নেবে। তারপরে SMS এর সিস্টেম দেওয়া আছে এখানে, আপনারা চাইলে SMS এর সিস্টেমটা দেখে নিজেরাও টেলিটক সিমের মাধ্যমে টাকা প্রেরণ করতে পারবেন। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।